ওই নবী যে নবী আকাশের দিকে হাত তুলেছেন, ওই ডুবন্ত সূর্য উঠে গেছে। যেই নবী আকাশের চন্দ্রের দিকে ইশারা করেছেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেই নবী রাহমাতুল লিল আলামিন পা তুলেছেন, আল্লাহর আরশে আজিমে চলে গেছে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতকে রব্বুল আলামিন আলা মর্যাদার মধ্যে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, নবীজি, আকাশ জমিন চন্দ্র সূর্য জগৎ তারা নক্ষত্র গো নবী, দুনিয়ার तमाम কুল কায়নাতকে আমি খুঁজাইলাম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর तमाम সৃষ্টি জগৎকে আমি তন্ন তন্ন করে খুঁজাইলাম গো নবীজি, কিন্তু আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ইজ্জতওয়ালা নবী, এত ইজ্জতওয়ালা মানুষ আমি আর দ্বিতীয় কাউকে পাইলাম না। সবাই পড়ি সুবহানাল্লাহ। কি বালে মাছে আমার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। আল্লাহু আকবার পড়ি। কি বালে মাছে আমার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে, তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। যে খুঁজেছে সে পেয়েছে, যে খুঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে। তোমারি দিদারের আশায় ঝলঝলে নয়নে। সবাই পড়ে সুবহানাল্লাহ। কবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কি ইলম আছে গো নবীজি আমার, কি জ্ঞান আছে গো নবীজি আমার, কি ইলম দিয়ে আপনি নবীর শান আমি বর্ণনা করি গো নবীজি, কি জ্ঞান দিয়ে আপনি নবীর শান আমি বর্ণনা করি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান আজমত বর্ণনা করার মতো কোনো জ্ঞান আমার নাই গো নবীজি। আপনি নবীর আজমত বর্ণনা করার মতো কোনো ইলম আমার নাই গো নবীজি। তবে মহব্বতে শান গাই, আর আপনি কামলিওয়ালার মহব্বতে চুকের জল ফালায়। জিবরাইল আমিনের মতো ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আসতে কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়, কিন্তু এই পৃথিবী থেকে আকাশের দূরত্ব কতটুকু আপনি বিজ্ঞান যদি দেখেন, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাইল। একজন মানুষ যদি 1000 বার জন্মায়, 1000 বার একজন মানুষ যদি জন্মায়,
ওই মানুষ যদি পাখা আল্লাহ রাব্বুল আলামিন দেন এবং 1000 বার জন্মায় এবং মৃত্যুবরণ করে আর আকাশের মধ্যে যাইবার জন্য উড়াল দিতে থাকে, সে 1000 বার মৃত্যুবরণ করবে, 1000 বার আবার জন্মগ্রহণ করবে, কিন্তু আকাশ অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু সাত আকাশকে ভেদ করে দিয়ে জিবরাইল আমিন পৃথিবীর জমিনের মধ্যে আসতে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়। ওই জিবরাইল আমিনের মতো ফেরেশতা আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মতো এত সম্মানী নবী আমি আর না পাইলাম, কিন্তু পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কুল কায়নাতকে আমি খুঁজাইলাম। পড়ে সুবহানাল্লাহ। কি বালে মাছে আমার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, আপনারি দিদারের আশায় জল ঝরে নয়নে। সবাই পড়ে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আজমত বর্ণনা করতেছেন। একজন মানুষ উঠে বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতি বানাইলেন তার প্রমাণ কি? তিনি বললেন যে পরওয়ারদিগারে আলম এক একজন নবীকে তাদের নির্দিষ্ট কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, তাদের স্বজাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কিন্তু আখেরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। এই কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ নির্দিষ্ট কওমের জন্য পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন স্বজাতির জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য শুধু পাঠায় নাই, আল্লাহর কুল কায়নাতের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নবী করে পাঠিয়েছে। সবাই পড়ি সুবহানাল্লাহ।